কেউ আসে না গো একটু চা খাওয়াতে। কি খবর? এই তো ভালো আছি ভাই। চা ফা খাওয়াবে কি? দেখা হলে তো খালি গাড় মেরে দাও আমার, খালি দেখা হলেই দু কাপ চা। আর তোমরা নিজে তো খাও না। আরে ভাই আমি সবার সাথে চা ফা খাই না, ঠিক আছে? আর সবাইকে বলিও না, তোমাকে নিজের মনে করি বলে বলি। এই যে সোনু আমাকে কতবার বলেছে রেমিদা প্লিজ একবার এসে একটুখানি চায়ের বৈঠকে আসো। আমি যাই না। কে সোনু? আরে সোনুকে পর্যন্ত চেনো না? ছি। আরে সুনিতা উইলিয়াম, তাদের সাথে কথা বলছে না গন্ডমুক্ত। সুনিতা উইলিয়ামসের নাম সোনু? বাবারে বাবা, তোমার সাথে কথা বললে তুমি যাকে তাকে মানে কালুকে কাউ বানিয়ে দেবে, মানে যা খুশি করে দেবে। বাগবাজারে আছি, বাগবাজারকে বলবে যে কি বলে টাইগার মার্কেট, বাগবাজার, যা ইচ্ছা তাই করে দেবে তুমি। এই যে সুনিতা উইলিয়াম বলো না, যে অনেকে বলে গুজরাটি মেয়ে নয়, কিন্তু বাঙালি মেয়ে। ব্যাপারটা কি হয়েছে, সুনিতার খুব ইচ্ছে ছিল বুঝলে, যে হচ্ছে ওই হবে আর কি, ওই মানে স্কুলে পড়াবে তো টেট ফেট হ্যান ত্যান পরীক্ষা দিয়েছিল। এবার যখন দেখলো ওই গান্ধী মূর্তির পাশে প্রচুর হবু শিক্ষকরা বসে আছে, তারা জায়গা পায়নি ওখানটা, কি করবে, চলে গেল ফোর্ট উইলিয়ামের গেটে। তখন থেকে ওকে মানুষ বলতো কে এবার চর্চা হয়ে গেল, এ হচ্ছে সুনিতা উইলিয়াম। আসলে উইলিয়াম টাইটেল না, ফোর্ট উইলিয়ামের সামনে ও ধর্নায় বসে গেছিল বলে ওর নাম হচ্ছে সুনিতা উইলিয়াম, ঠিক আছে? এরপর আমার সাথে ফোনে কথা হলো যাওয়ার আগে, রিমিদা আমি তো যাবো একটু। আমি কোথায় যাবি? না এই বাংলায় আর থাকতে ইচ্ছা করছে না, আমি একেবারে বাংলার বাইরে চলে যাবো। আমি বলিস কি, বাংলার বাইরে কোথায় যাবি? সব জায়গাতে এই অবস্থা। বলছে আমি পুরো ভারতবর্ষ না, পুরো পৃথিবীর বাইরে চলে যাবো। আমি মানেটা কি? বলছে আমি মহাকাশে চলে যাবো। আমি মানে তাও বললো যে হ্যাঁ আমি ওখানেই বসে অ্যাস্ট্রোনট নিয়ে পড়াশোনা করেছি, মহাকাশে চলে যাবো। আমি জিয়া ঠিক আছে, সব তো ঠিক ছিল। হঠাৎ করে কদিন আগে আবার আমাকে কি জানালো জানো, বললো যে অরবিন্দা এবার তো আমি ফিরবো, কিন্তু ফেরার সময় ওই আমাকে আমেরিকা গভর্নমেন্ট জানিয়েছে যে ওই যে যানটা আসবে সেটা নাকি আটলান্টিক মহাসাগরের দিকে আসবে। আমি একটু ভয় পাচ্ছি বুঝলি, এখন হাওয়ার যে অতিগতি, কখন এমন হাওয়া দেবে বুঝলি। আমি তো বাংলায় আসতে চাইছি না, হয়তো দেখলাম গিয়ে হয় আদিগঙ্গায় গিয়ে পড়লাম, নয়তো ওই হাওড়া গঙ্গায় এসে পড়লাম। সব থেকে বড় কথা, যদি একটু ওদিক হয় বুঝতে পারছো, মানে কখন কোন বিল্ডিংয়ের ওপর পড়বো, সেখানে যদি আবার সেই পুলিশ টুলিশ ধরে, আবার কতদিন সেই মানে বাড়িতে যেতে পারবো না। এইটা নিয়ে একটু টেনশন আর কি, আর কিছু। ও আরেকটা কথা, আমাকে বলছিল কিছু পুজো কমিটি নাকি ওই মহাকাশে থাকাকালীন নাকি মানে ফোন টোন করেছিল, মানে যোগাযোগ করেছিল ওই পুজো কটা উদ্বোধন করার জন্য। তা আমি বললাম দেখো শোনো, যা করবে বুঝে শুনে করো, কারণ অনেক সময় প্যান্ডেলারাই টাকা পায় না, লাইটালাই টাকা পায় না তোমাকে। যাই হোক, এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না, তুমি যেটা ভালো হবে সেটাই করো। দেখো গুরু, একটা কথা বলি, এই যে চেনগুলো আমি গুনছি, গুনতে আমি তোমার কাছে যাচ্ছি। তবে একটা কথা বলি, তোমার মাঝের পায়ে আমার প্রণাম। তুমি যা এক্সপ্লেনেশন দিলে, মানে যা উপসংহার বললে, তাতে করে আমি আমার মাথা দিয়ে ওপর থেকে গেল, মানুষজনের কীরকম যাবে আমি জানি না। তুমি একটা কাজ করো, একটা ভালো বুদ্ধি দিচ্ছি, নেতা হয়ে যাও। নেতা হয় তোমার ভালো হবে, অভিনেতার থেকে নেতা হওয়া অনেক বেশি ভালো। তুমি কি বলছো আমি ঢপবাজ? আমার কাছে তো তাই মনে হলো কাকা। জ্ঞানী লোককে ঢপবাজ বলো কি করে ভগবান জানে, আমার জ্ঞান আছে সেটাই তোমায় দিলাম। চলো, এই জন্য তোমাদেরকে আর বিনা পয়সা জ্ঞান দিতে ইচ্ছে করে না। চলো, 2 কাপ চা হবে, চলো।